হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর চ্যানেলে। আর এর আগের যেরকম ভিডিওটা আপনারা দেখেছিলেন, সেই ভিডিওটাতে আমি ছিলাম হায়দ্রাবাদে, আর আমি সোলো ওই ঘটনাটা নিয়ে এসেছিলাম। আপনাদের মধ্যে অনেকেই ভালো বলেছেন, কিছু কিছু লোক ফিডব্যাক দিয়েছেন, আর তার সাথেই আমাদের প্রথম ভিডিও যেটা এখন জাস্ট আমরা স্ট্যাটাস দেখছিলাম, যে আপনারা ভালোই প্রচুর লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করেছেন, হাইপ করেছেন। তো আশা করবো এরকম এই এপিসোডটাকেও করবেন। বাট আজকে যে নিয়ে ঘটনা পাঠিয়েছেন, প্রথমে শুরু করা যাক যে ঘটনাটা কে পাঠিয়েছে, আর তারপরে আমরা ডাইরেক্ট ঘটনায়। তো আজকের ঘটনাটা পাঠিয়েছেন হচ্ছে স্নেহাশিস চৌধুরী। উনি আমাদের থেকে বয়সে অনেকটা বড়, কিন্তু যখনকার ঘটনা তিনি বলেছেন, ঘটনাটা কিন্তু অনেকটা আগের। তো তখন এত কিছু মডার্নাইজ হয়নি, তখনও কিন্তু এই গ্রাম বাংলার যে এসেন্সটা, সেটা কিন্তু প্রত্যেকটা ইনসিডেন্টে এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্স যেটা উনি বলেছেন তার মধ্যে সবকটাতেই রয়েছে। তো এই ধরনের তো ঘটনা আমার তো পড়তে দারুণ লেগেছিল, আর ওটা এখন বলতেও আমার সেরকমই ভালো লাগবে। আমি এখনো অবধি যদিও ঘটনাটা শুনিনি, কিন্তু এই যখন তুই বললি যে গ্রাম বাংলার ঘটনা, আমার মনে হয় আমরা ছোটবেলা থেকে যেরকম ঘটনা শুনে বড় হয়েছি, যেগুলো শুনে আমাদের ভয় লেগেছে, যার জন্যে আমরা এই লাইনে আসি বা আমাদের এই প্যারানর্মাল জিনিসটা এত ভালো লাগে, সেরকম ঘটনা এনে কিন্তু সত্যি একটা আলাদা নস্টালজিক ফিলও হয়, ভয়ও লাগে, আবার তার সাথে একটা বেশ এনজয়মেন্টও হয়। এখন সময় প্রায় শীত যাচ্ছে, সবাই মোটামুটি কাঁথা কম্বল সরিয়ে দিয়ে এখন চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছেন। তো এটাই বলতে চাই যে দেখবেন চারদিকে কিছু আপনার পরিবর্তন হচ্ছে কিনা। আমি ভয়ে কাউকে দেখাতে চাইছি না যদিও, কিন্তু ওই আর কি ভালো লাগে যখন আমরা একটুখানি চাদর মুড়ে দিয়ে, একটু হালকা ঠান্ডা যদি এসি থাকে বাড়িতে, একটুখানি এসি 22-এ চালিয়ে চাদর গায়ে দিয়ে সেই যে আনন্দ শোনার, সেটা কিন্তু আলাদাই। যাই হোক, তো আমরা ডাইরেক্টলি ঘটনায় আসি। একদমই, তুই যেরকম বললি এই ঘটনা শোনার, এখনকার দিনে ইন্টারনেটে হোক বা ইউটিউবে যেখানেই হোক, এখনকার ওই বড়দের মুখে গল্প শোনাটার যে যে রীতি রেওয়াজ বলতে পারি জিনিসটাকে, এটা কিন্তু একটা কমে গেছে। ঠিক আছে, আমরা হয়তো লাস্ট জেনারেশন যারা শুনেছি, কিন্তু স্নেহাশিস দা যে ওই টাইমে ওদের এত হয়তো জাস্ট রিলিজ করেছে এই ধরনের জিনিস, অডিও পডকাস্ট, অডিও স্টোরি, অতটা নর্মালাইজ হয়নি। তো জিনিসপত্র ওরা বেশিরভাগ ক্ষেত্রে ওদের বাবা মার কাছে, দাদু দিদাদের কাছেই গল্প শুনে বড় হয়েছে। এবার জিনিসটা ধর তুই ঘরে বসে শুনছিস তোর বড় দাদু দিদাদের কাছে, জিনিসটা একটা অন্যরকম ফিল দেয়। কিন্তু তুই যদি কোনো একটা জায়গার ঘটনা শুনছিস, আর সেটা তাদের মুখে যারা এক্সপিরিয়েন্স করেছে ওই জায়গারই ঘটনা, তাহলে জিনিসটা কিন্তু আরো একটা খুব ভয়ের একটা আবহাওয়া তৈরি করতে পারে। তো স্নেহাশিসদার সাথে এই জিনিসটাই হয়েছে। স্নেহাশিসদা গ্রামের ওদের বাড়িতে, ওদের একটা বাগান বাড়ি রয়েছে বীরভূমে। তো বীরভূমের কোন এরিয়াতে উনি আমাকে স্পেসিফাই করে বলেননি, তো আমিও বলতে পারবো না। বীরভূমের প্রচন্ড গ্রাম এরিয়া, বুঝলি, ধর ইলেকট্রিসিটি কি, ওখানে এখনো অনেক পুরনো যে অনেক রীতিনীতিগুলো থাকে, ওগুলো স্টিরিওটাইপস যেগুলো থাকে, সেগুলো কিন্তু এখনো রয়েছে। এবং ওখানে তুই শহর থেকে হঠাৎ করে গিয়ে তুই অ্যাডাপ্ট করতে পারবি না জিনিসপত্র। তো যেহেতু ওদের বাগান বাড়ি, ওদের কিছু কিছু অ্যামিনিটিস ওরা নিজেদের মতো করে ওখানে বানিয়ে নিয়েছে। স্নেহাশিসদার দিদির বিয়ে হয়েছে, ওই উপলক্ষে ওদের বাগান ওদের গ্রাম যে এরিয়াটায়, ওই গ্রামের কিছু কিছু ফ্যামিলি কিছু চেনে যাদের, তাদের নিয়ে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করার জন্য ওরা ওখানে গিয়েছিল। খুব ভালো কথা। ওখানে গিয়ে ধর খুব কাজের মধ্যে সময় কাটছিল ওদের, 2-3 দিন মোটামুটি খাওয়া দাওয়া, ওদেরও আত্মীয় স্বজনরা এসেছিল। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে, আর অন্যদের গ্রামের লোকেদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে, ওদের 2 দিনের মধ্যে সব কাজ মিটিয়ে ওরা জাস্ট বাড়ি যাবে কদিন বাদে। তার আগে জাস্ট ওই রেস্ট নিচ্ছে আর কি, নিজেদের মধ্যে আত্মীয় স্বজনরা গল্প গুজব করছে। এরকম টাইমে ওদের তখন স্নেহাশিসদার বয়স খুব অল্প দিদির জাস্ট বিয়ে হয়েছে 24-25 বছর বয়সে। তো স্নেহাশিসদা দিদির থেকে মোটামুটি 6-7 বছরের ছোট, তো বুঝে না বয়সটা কত। ওই টাইমে শহর থেকে এসছে, ওই জেনারেশনে একটা থাকে যে একটু কৌতূহলী বেশি, বা গ্রামের যে আবহাওয়াটাকে ওটাকে একটু এক্সপিরিয়েন্স করাটা। তো ওদের ওখানে রাত্রিবেলা খুব একটু দেরি করেই সবাই একটু গল্প করছে। এর মধ্যে স্নেহাশিসদা আর স্নেহাশিসদার দিদি, যার সদ্য বিয়ে হয়েছে, এবার দুজন ঠিক করে যে এবার বড়রা গল্প করছে, ওদের ওখানে কি যাবো, ভাই বোন একটু হেঁটে আসি। ওই হেঁটে আসবি কোথা থেকে, যে ওদের বাগান বাড়িটার যে এরিয়াটা, ওটা খুব একটা বড় না, ছোটখাটো বাগান টাগান রয়েছে, দুটো বাড়ি রয়েছে। ওরা হচ্ছে হেঁটে আসবি, একটু গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসি। এবার ওরা এক্সপেক্ট করেছিল হয়তো একটু লাইট থাকবে, একটু আলো আধারি থাকবে। কিন্তু ওরা যখন ওরা বাড়িতে কাউকে বলেনি যে ওরা বাড়ির ফ্যামিলির লোকেরা ড্রিঙ্ক করছে, মজা করছে। তো ওখানে ওরা
একটু বাইরে একটু হেঁটে আসি। তো ওরা বেরিয়েছে গেট খুলে, প্রেমিসিসের গেট খুলে, এবং বেরিয়ে দেখছে পুরো অন্ধকার, মানে মানে কিছু নেই, মানে মানে লাইট পলিউশন জিরো, একে তো অত আগে, তারপর মানে একদম গ্রাম সাইড। তো ওরা ওর মধ্যেই, কত বেশি দূর যাবো না, জাস্ট একটু হেঁটে চলে আসবে। তো ওরা এই দুদিন যাবতীয় যা যা হয়েছে সব মানে নিজেদের মধ্যে মজা আলোচনা করছে, কিছু কিছু হাসির বিষয়, কিছু কিছু রাগের বিষয় থাকে না, যে মানে খাওয়া দাওয়ার ইয়েতে। তো ওই করতে করতে একটু ওরা পরে রিয়েলাইজ করে যে ওরা অনেকটা দূর চলে এসেছে, ঠিক আছে, মানে অনেকটা দূর, মানে ওরা বারবার হিসাব রাখছিল কতটা, কারণ অন্ধকার তো, ওরা হিসাবটা কিভাবে রাখছিল, ওরা কিছুটা গিয়ে বারবার পিছনে দেখছে যে কতটা বাড়িটা কতটা দূর দেখা যাচ্ছে, বা আলোগুলো কতটা দূর দেখা যায়, কারণ আলো বলতে শুধু ওইটুকু জায়গা। আর রাস্তাঘাট কেমন বলতো, মানে আলের রাস্তা হয় না, দুটো ক্ষেতের মাঝখানে, আলের রাস্তা থেকে একটু চওড়া পায়াটা রাস্তা, দুদিকে ক্ষেত আছে, ক্ষেত বা মাঠ, মানে মাঠ তো না, মানে কিছু নেই আর কি, জাস্ট ঘাস জমি, ওরকম একটা এরিয়া দিয়ে ওরা যাচ্ছে, একটু আলের থেকে একটু চওড়া রাস্তা, আর মাঝে মধ্যে দুধারে গাছ নর্মাল। তো ওরা ওই অন্ধকারে বারবার পিছনে ঘুরে দেখছিল যে কতটা দেখা যাচ্ছে। তো ওরা ওরকম সামনে কিছুটা যায়, এবং সামনে কিছুটা গিয়ে ওরা ডিসাইড করে যে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছটা অবধি যাবো, গাছের তলায় কিছুক্ষণ বসবো, দিয়ে আমরা ব্যাক করে চলে আসবো। তখন ওর দিদি বলে যে না, গাছের তলায় বসতে টসতে হবে না, আমরা তুই গাছটা অবধি যাবো, হেঁটে চলে আসবো, ব্যাক করে চলে আসবো। তখন বলে কেন বসবো না কেন? তখন বলছে আমি শুনেছি এরকম রাত্রেবেলা যে কোনো গাছের তলায় বসতে নেই। তখন জাসিতা জিজ্ঞেস করে যে কেন বসতে নেই? বলছে আমি তো জানি না, আমি শুনেছি, তো দরকার নেই, কি চলে আসবো আমরা, এমনি অন্ধকার দেখা যাচ্ছে না। তখন মানে অন্ধকার মানে ওটা হাঁটছে, ভাব নয়েজ মানে লাইট পলিউশনটা কতটা কম, ওরা ওই চাঁদ তারার লাইটেই হাঁটছে, ওতেই বোঝা যাচ্ছে যে মানে রাস্তাঘাট। তো ওরা যথারীতি ওই গাছটা অব্দি পৌঁছায়, দিয়ে ব্যাক করে আসছে এরকম অবস্থা। আস্তে আস্তে হঠাৎ করে স্নেহাশিসদার দিদি ওকে ডেকে বলে যে এই আসার সময় কি আমরা ওটা দেখেছিলাম? বলছে কিটা? বলছে দেখ ওই বাড়িটা। তখন ডান দিকে তাকিয়ে দেখে যে অনেকটা দূরে একটা বাড়ি, প্রমিনেন্ট বাড়ি, মানে তুই যদি কিছু নেই আশেপাশে, হরাইজন অব্দি কিছু নেই, খালি ওই দূরে ঝোপঝাড় দেখা যাচ্ছে, ওই অবস্থায় একটা বাড়ি, স্বাভাবিক অবস্থাতেই চোখে পড়ার কথা, কারণ তুই সব জায়গায় অবজার্ভ করতে করতেই যাচ্ছিস, এবং বাড়িটার পাশে একটা কুয়ো, ঠিক আছে, জাস্ট একটু লাগানো একটা কুয়ো। তো কুয়োটা খুব মানে বেটে, মানে বেটে মানে কুয়াটা অ্যাভারেজ হাইট হয় দেখবি কোমর অব্দি, কিন্তু ওটা নিচু, মানে 3টে ইট দেওয়া ধরে নে। তো ওটা তো দেখিনি আসার সময়, লক্ষ্য করিনি, দুজনেই লক্ষ্য করিনি, এটা তো অড, মানে ইয়ে কর। এবার হয়তো মানে সাবকনসিয়াসলি ওরা গল্প করতে করতে রাস্তার দিয়ে যেতে যেতেই বারবার দুজনেই ওই ওটা ওর দিকে চোখ চলে যাচ্ছে, ঠিক আছে। তো এবারে ওদের মানে চোখ চলে যাচ্ছে, ওরা নিজেরাও বুঝতে পারছিল না যে কি হচ্ছে না হচ্ছে। হঠাৎ করে ওরা দুজনেই একসাথে মানে অনেকটা চলে এসছে এরকম অবস্থায়, ওরা রিয়েলাইজ করে যে কুয়োটা অনেক, মানে বাড়িটার কুয়োটা অনেকটা ডিস্টেন্স ধরে ওরা দেখতে পাচ্ছে, মানে এতক্ষণ মানে ও এমন একটা জায়গায় রয়েছে ওই মানে অবজেক্টটা, ওই দুটো অবজেক্ট, যে ওরা অতটা রাস্তা যাওয়ার সময় একবারও চোখে পড়লো না, এটাই ভাবছি, মানে ধর পুরো হোল রাস্তাটাই ওটা পাশে ছিল, ওরা দেখতে পায়নি। তখন ওরা একটু মানে নিজেদের ভেতরেই একটু কি বলে মানে 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 প্রশ্ন জাগছে যে দেখতে পেলাম না। ওরা ফিরে চলে আসে, এবং ফিরে চলে এসে দেখে যে বাড়ির যারা মানে ওখানে গল্প করছিল গোল করে বসে, তারা সবাই মোটামুটি যে যার ঘরে চলে যাচ্ছে এরকম একটা। তখন ওদের দুজন মায়ের সাথে দেখা হয়, তোরা কোথায় হাঁটতে গেছিলি? তো ওরা বলেনি যে ওরা বাইরে গেছিল, ওরা বলে যে আমরা এই সামনে একটু বাগান বাড়িটার চারধারে একটু হেঁটে হেঁটে জাস্ট চলে এসেছি, ঠিক আছে শুয়ে পড়ে। ওরা শুয়ে পড়ে, সেই রাতে স্বপ্নে স্নেহাশিস দা দেখে যে ওই সেম একটা বাড়ি, ওই সেম একটা কুয়ো, এবং ওই কুয়োর ওপর একজন খুবই বৃদ্ধা মহিলা বসে রয়েছে। এবং স্বপ্নে স্নেহাশিস দাও ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ওনার ড্রেস মানে ওদের মানে যেটা পরে আছে সেটা একদম খুবই মানে গ্রাম্য কিছু, মানে ধুতি বল, একটা গামছা এরকম সাইডে দেওয়া, মাথায় একটা গামছা জড়ানো টাইপের ওরকম একটা ড্রেসে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার স্বপ্নে এটা দেখছে, এবং দেখতে দেখতে স্বপ্নটা মানে সকালের মধ্যে কেটে যায়, মানে ও খালি ওই সিনটুকু দেখতে পায়। সকালে উঠে সবার আগে দিদিকে বলে জানিস আমি স্বপ্নে ওই জায়গাটা দেখলাম। বললে স্বপ্নে তুই একটা জায়গা দেখলি এবং পরের দিন সেটা রাতে স্বপ্নে দেখলি? বলছে হ্যাঁ। কারণ স্নেহাশিসদা একই করে তুইও দেখিসনি? তো বলছে না আমি তো দেখিনি, আমি কি স্বপ্ন দেখি মনে থাকে না। ভালো। তখন ওরা যে আলোচনাটা করছে এই কুয়ো, এই বাড়ি, এটা নিয়ে, একটা বৃদ্ধ মহিলাকে নিয়ে, তো ওদের একটা মানে ঠাকুমা, মানে দিদিমা বল ঠাকুমা ছিল, একটা ফ্যামিলি একজন ছিল ওদের, মানে ডাইরেক্ট না
মানে ওদের একজন ছিল, আরও ওইখানেই থাকতো, বাগান বাড়িতে থাকতো না, বাগান বাড়ির পাশে ওদের প্রপার্টি ছিল। প্রপার্টি মানে ওই মানে ওরকম পাকা বাড়ি নয়, বুঝতে পেরেছি। গ্রাম্য বাড়ি, হ্যাঁ, কাঁচা বাড়ি। তো ও শুনতে পায় এবং ওনার গলার অ্যাকসেন্টটাও মানে ওরকমই ওখানকার টাইপ। তো ওই ওভাবেই ভাঙা ভাঙা গলা, খুব মানে ভালোই বয়স। তো ওই ভাঙা ভাঙা বলে, তোমরা কি ওদিক থেকে সোজা জঙ্গল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেছিলে? বলছে হ্যাঁ। তো তোমরা যেটার কথা বলছো ওটা কি তোমরা রাস্তার বাঁ দিকে দেখেছিলে? বলছে না, ডান দিকে। তখন রিয়েলাইজ করে যে যাওয়ার সময় তো বাঁ দিকেই পড়তো। তখন বলছে হ্যাঁ, মানে আমরা ফেরার সময় ডান দিকে দেখেছিলাম। তখন বলছে কি দেখেছিলে তোমরা, কখন গেছিলে তোমরা? তখন বলছে আমরা তো রাত্রেবেলা গেছিলাম, তখন তো প্রায় অনেকটাই রাত। কেন, ওখানে কি আছে? তো বলছে ওখানে কিছু নেই, কিন্তু ওখানে একটা মানে খুব বৃদ্ধ মহিলা থাকতো, এখন আর থাকে না। তুমি কি স্বপ্নে কোনো মহিলাকে দেখেছিলে? শুনলাম মনে হলো। তো বলছে হ্যাঁ, একটা বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম, খুব অল্প চুল, কিন্তু প্রচন্ড সাদা চুলটা, আর আমার দিকে যেন তাকিয়ে ছিল, আমার একটা মনে হলো। তখন বলছে তুমি সত্যি দেখেছিলে? ভালো করে ভেবে দেখো তো, তুমি কোনো মানে স্বপ্নটাকে খুব মানে শিওর তো? মানে জিজ্ঞেস করি স্বপ্নটা একদম লেজিট তো, এরকম আর কি। বলছে হ্যাঁ। কেন, তুমি কি জানো ওই জায়গা সম্পর্কে? তখন বলছে যে মানে তোমাদের যাওয়াটা উচিত হয়নি। এখন তুমি আজকে স্বপ্ন দেখেছো, তুমি কালকে হয়তো স্বপ্ন দেখবে, তুমি হয়তো এইখানে যতদিন আছো ততদিনই স্বপ্নটা দেখবে। হয়তো তোমার স্বপ্নটা এত বেশি বাস্তব মনে হবে যে তুমি বিশ্বাস করতে পারবে না কোনটা রিয়েলিটি কোনটা স্বপ্ন। আর এটা আমি এত ফ্লোতে এত মানে ক্ল্যারিটি ভাবে বলছি, ওনার খুব ভাঙা ভাঙা গলায় জিনিসটা এক্সপ্লেন করে মানে বলেছিলেন। আর স্নেহাশিসদা এটা মেনশন করে, ওরা বলার সঙ্গে সঙ্গে মানে শেষ না করে বলাটা উঠে চলে গেছিল। ওরা দুজন তো প্রচন্ড মানে নার্ভাস টাইপ, মানে নার্ভাস মানে এটা কি, মানে ওরা দুজনও না এই ধরনের মানে জিনিসপত্রে বিশ্বাস করে, ঠিক আছে, অলৌকিক জিনিসপত্র। তো এবার ওর দিদি হচ্ছে প্রচন্ড বেশি মানে যদি এটা আমার সাথে হচ্ছে দেন আমি কাউকে একটা বলি, জিনিসটা সলভ করতে হবে এরকম। আর স্নেহাশিসদা জাস্ট উল্টো, দেখি কি হচ্ছে, কি কত দূর জল গড়াতে পারে আমি দেখবো, এরকম টাইপ। তো এটা সরাসরি গিয়ে মাকে বলে, ওর দিদি, স্নেহাশিসদার দিদি মাকে বলে। মা তো বলছে না না, এইসব হয় থরি হয়, এখন কি বলছিস, তুই পড়াশোনা করে দিয়েছিস, এইসব বৃদ্ধ মহিলার গল্প শুনতে হবে না তোকে, তুই ছাড়, এসব ভুলে যায়, এসব কোনো ইয়ে। কারণ দিদি ভয় পেয়ে গেছিলো, ভয় ভয়ে গিয়ে মাকে বলেছে। স্নেহাশিসদা পরে ওই দিদিমা যখন আবার আসে তখন আবার গিয়ে জিজ্ঞেস করে যে কি বলো তো, মানে এটা প্রায় বেলা গড়িয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরকম টাইমে, কি তুমি তো অর্ধেক বলে চলে গেলে, কি ব্যাপার? তখন বলছে ওই বাড়ির যে মহিলাটাকে তোমরা যাকে দেখেছো, আমি জানি না তোমরা ওই মহিলাকেই দেখেছো কিনা, গ্রামে অনেকে দেখে, অনেকে ক্লেম করে যে ওই মহিলাটাকে অনেকবার অনেকে দেখেছে। বলছে তো দেখতেই তো পারে, মানে না দেখার তো কিছু নেই, আমি স্বপ্নে দেখেছি, আমি হয়তো ইমাজিন করেছি একটা মহিলার কথা, হয়তো সে ওখানে থাকে, কোইন্সিডেন্স, আমি স্বপ্নে যাকে ইমাজিন করেছি সে ওখানে থাকতেই পারে। বা সে কি বেঁচে আছে? বলছে সে বেঁচে ছিল 80-90 বছর আগে। আচ্ছা, এত আগে? হ্যাঁ, 80-90 বছর আগে। বলছে মানে এটা কি কোইন্সিডেন্স? তোমার কি মনে হয় এটাও কি মানে লাক বাই চান্স হয়েছে? আমি এই ধরনের ওয়ার্ডগুলো মানে এগুলো ইউজ করছি, এগুলো নিশ্চয়ই বলেনি, মানে আমাকে স্নেহাশিসদা যেভাবে বলেছে ওইভাবে বলছে, এটাও কি কোইন্সিডেন্স? তখন বলছে হতেও পারে। স্নেহাশিসদা বলছে হতেও তো পারে, তুমি আমাকে গল্পটা এবার খুলে বলো যে কি কি গল্প, এটা তো একটা রিউমার বুঝতে পারছি, কিন্তু কি রিউমার? তখন বলছে ওই যে ধর কাউকে সাসপেক্ট করা হচ্ছে গ্রামে যে ব্ল্যাক ম্যাজিক ওরিয়েন্টেড কিছু বা ওই ধরনের কিছু, মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, তো কাউকে যদি সাসপেক্ট করা হয় ওই টাইমে, তো ওই টাইমে ওই ধরনের, আমি ওদেরকে একদম খোলাখুলি বলছি, ঠিক আছে, ওই টাইমে যখন কোনো মহিলা একটু হাই এডুকেটেড হয়ে যেত বা ধরে নে সামাজিক যে নিয়মগুলো চলছে তার বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারতো, তাদেরকে একদম সিধা ওই তকমাটা দিয়ে দেওয়া, ঠিক আছে। এটা আমি সব জায়গায় বলছি না, পার্টিকুলার ওই জায়গাটাতে হতো। এইবারে যখন জিনিসটা হচ্ছে ইভেনচুয়ালি, তখন ওই মহিলা ফ্যামিলি বা আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। এই চার্জটা যখন মহিলার ওপর পড়ে, তো ওর মানে সাপোর্ট সিস্টেম বলে কিছু ছিল না, ওকে ওর বাড়িতেই জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা শোনার পরে না স্নেহাশিসদা বলছে তো এখনো আমি শিওর না যে আমি যে মহিলাটাকে দেখেছিলাম সেটা কি সেই মহিলাটাই ছিল। তো বলছে না, এবার তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার বিশ্বাস নিয়ে থাকি, কিন্তু আজকের রাতে তুমি কি স্বপ্ন দেখছো এটা কিন্তু আমাকে কালকে জানিও, কারণ আমার মনে হয় গ্রামে মানে এই জায়গায় এই গ্রামে তুমি একানো যে দেখেছে। দিয়ে মহিলা আবার চলে যায় সন্ধ্যাবেলার টাইম এটা। তখন স্নেহাশিসদা বলছে মানে তখন না এই কথাগুলো দিদিকে বলার মতো সাহস ওর নেই, ঠিক আছে। একটা স্বপ্ন দেখেছে জাস্ট আজ রাতেই, মানে গতকাল রাতেই এই জিনিসটা ওরা তখন এই 2-2 4 করছে যে যাওয়ার সময় দেখলাম না, ফেরার সময় দেখলাম, কিছু তো একটা ভুল হচ্ছে,
মানে হিসাব মিলছে না। ও ডিসাইড, আর প্রচণ্ড এক্সট্রোভার্ট ছিল স্নেহাশিসদা, ঠিক আছে, মানে ও একদম সিধা গ্রামে বেরিয়ে পড়ে এবং গ্রামে গিয়ে সবার আগে ওই যেদিকে গ্রামটা মেন গ্রাম বলতে ওই 7-8খানা বাড়ি পর মানে এরকমই আর কি। আর এক একটা গ্রামে না ছোট ছোট বসতি থাকে, ওদের ওখানেও তাই, মানে ছোট 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 বসতি, তার মধ্যে হাঁটা চলা মানে পায়ে হাঁটার রাস্তা। তো প্রথম যে বসতিটা মানে প্রথম যে ওই ঘিঞ্জি জায়গাটা যায় যেখানে বাজার টাজার বসে, সন্ধ্যাবেলা ওখানে গেছে মোটামুটি 7টা নাগাদ, 7টাতেই দেখছে মোটামুটি লোক খুব কমে এসছে এরকম। তো ও ওখানে গিয়ে সবার আগে জিজ্ঞেস করে যে একটা জিলিপির দোকান দেখতে পায়, একদম মোড় মাথায় জিলিপি হচ্ছে, সিঙ্গারা হচ্ছে, এরকম একটা দোকান। ও দুটো সিঙ্গারা কেনে, তো জিজ্ঞেস করে আচ্ছা তোমরা এরকম কোনো ঘটনা শুনেছো? মানে সবার আগে তো নিজেকে ইন্ট্রোডিউস করে যে আমি ওখান থেকে এসছি, চৌধুরী ফ্যামিলি থেকে এসছি, তোমরা এটা এই ধরনের কোনো গল্প শুনেছো যে আমাদের বাড়ির পিছনে কোনো মহিলা থাকতো যাকে পুড়িয়ে মারা হয়েছিল? তখন অবাক হয়ে গেছে দোকানদার, বলছে কি, না তো, তোমাদের বাগান বাড়ির পিছনে ওই দিকটাতে? হ্যাঁ, না কিচ্ছু নেই। কিছু নেই মানে? ওখানে একটা বাড়ি আছে, একটা কুয়ো আছে। বলছে বাড়ি, কুয়ো? না তো, না আমরা জানি না। দুটো দোকানদার ছিল, না আমরা জানি না। বলছে বাবা, ওরা দেখতেই পেলো না, এবার তো মনে হচ্ছে আমি হয়তো গেলে বাড়িটা দেখতে পাবো না। তখন ও ডিসাইড করে না একবার দেখে আসি, দেখে এসে তারপরে শিওর হয়ে নি যে আমি কিছু হ্যালুসিনেট করছি না, তারপর জিজ্ঞেস করো। ও উল্টো হাঁটা লাগায় আবার বাগান বাড়ির দিকে। উল্টো যেই হাঁটা লাগাতে যায়, ও কি মনে হয় পিছন দিকে ঘুরে তাকায়, ও দেখতে পায় দোকানদার সমেত আরো যারা খদ্দের ছিল তারা প্রত্যেকে ওর দিকে তাকিয়ে আছে। আর খুব মানে একটা মানে অদ্ভুত একটা দৃষ্টি, মানে তাদের মানে অপছন্দের আর কি, মানে তাদের এই যে কনভারসেশনটা হলো এটা ওদের পছন্দ হয়নি, মানে একটা বিরক্তির ছাপ বা এরকম ভাবে ওদিকে তাকিয়ে আছে। এবং যে ও আবার ঘুরে তাকায়, ওরা আবার নিজেদের কাজে লেগে যায়। তো ও এখানে একটু বিচলিত হয় হঠাৎ করে, যে ওরা তার মানে কিছুটা লুকিয়ে গেল, শিওর এটা লুকিয়ে গেল। যে না, আমি যেটা ডিসাইড করি সেটাই করবো, আমি যাব এখন, আগে দেখবো কি ওই জায়গাটার কি ব্যাপার। এবং ও যায় বাগান বাড়ি অব্দি, এসে এরকম করে ঘুরে পিছনের দিকটা এসে তারপরে রাস্তাটা দিয়ে যাচ্ছে। ওরা মানে স্নেহাশিসদা যখন গেল, স্নেহাশিসদা লক্ষ্য করলো যে কিছুটা যাওয়ার পরে বাঁ দিকে যথারীতি বাড়িটা রয়েছে, কিন্তু কুয়োর ওপর স্বপ্নের মতোই একটা মহিলা ওরম ভাবে বসে রয়েছে, পা দুটো কুয়োর দিকে দিয়ে, মানে পিঠ রাস্তার দিকে দিয়ে। ওইটা মানে স্নেহাশিসদা এটা এক্সপেক্ট করেনি। দেখ না, আমি বাড়িটা দেখতে পাবো, আমি কুয়োটা দেখতে পাবো, আমি এটুকুই। তখন দাঁড়িয়ে 2 মিনিট ভাবে যে স্বপ্ন তো না, মানে স্বপ্ন দেখছি না, স্বপ্নে যেটা দেখেছি আমি দেখছি, কিন্তু স্বপ্নের সাথে একটাই পার্থক্য, মহিলাটা এখন আর ওর দিকে তাকিয়ে নেই, স্নেহাশিসদার দিকে তাকিয়ে নেই, উল্টো দিকে কুয়োর দিকে পা ঝুলিয়ে বসে রয়েছে। স্নেহাশিসদা মানে 2-3 মিনিট ভাবে যে কি করবো, এই মুহূর্তে আমার কি করা উচিত। সব থেকে হয়তো আমি বলবো ভালো, জানি না খারাপ কি, স্নেহাশিসদা ডিসাইড করে যে এগিয়ে দেখবে জিনিসটা কি, ঠিক আছে, মানে কি সব থেকে খারাপ কি হতে পারে যেটা এক্সপেক্ট করে। ওখানে রাস্তা মানে ওই প্রপার্টিটা যাওয়ার কোনো রাস্তা ছিল না, মানে কোনো রাস্তা নেই, তোকে একদম ক্ষেতের উপর দিয়ে যেতে হবে। তো ক্ষেতে কি একটা ফসল ছিল, মানে একদম গ্রোয়িং স্টেজে। তো কি করলো, ওই আলের একদম যে লাস্ট দুটো ক্ষেতের মাঝখানে যে বর্ডারটা, ওই বর্ডারটার ওপরে একদম সাইড দিয়ে বাঁচিয়ে যাচ্ছিল। এবার কিছুটা গিয়ে অ্যাঙ্গেলটা ছিল কি বলতো, মানে এখন মহিলাটার হাফ ফেস দেখা যাচ্ছে, মানে দেখা তো কিছু যাচ্ছিল না অন্ধকারে, হাফ ফেস রিভিল হয়েছিল। তো যত কাছে যাচ্ছে ও বুঝতে পারছে স্বপ্নের মহিলাটার সাথে মানে মিলছে, চুল একদম কম, ধপধপে সাদা চুল, বোঝা যাচ্ছে যেটুকু আলো পড়ছে। এবং ও রিয়েলাইজ করে ঘরে একটা লাইট জ্বলছে, ঘরের একটা জানলা ছিল, ছোট্ট জানলা, ওটাতে একটা লাইট জ্বলছে, খুব টিমটিমে একটা লাইট। তো এগোচ্ছে এবং এগোতে যেই একদম খুব ক্লোজ ডিস্টেন্স, এখান থেকে তো এই মাইকটা এখানে রাখা, ওই মাইকটুকু ডিস্টেন্স, মানে অডিয়েন্স তো বুঝতে পারবে। হ্যাঁ, মানে আমি বোঝাচ্ছি জাস্ট 10 ফুট মতো, 10 ফুট কি তারও কম, অনেকটাই কম, 7-8 ফুট হবে। ওই ডিস্টেন্স পৌঁছেছে, ওই ডিস্টেন্সে পৌঁছে একটা লাইট কেটে যাওয়া সাউন্ড হয়, একটা কাট করে সাউন্ড হয় না, সাউন্ডটা হয়। এবং তখন ডিস্টেন্সটা এতটা কম যে কুয়ো থেকে বাড়ির যে ডিস্টেন্স ওটা একটু বেড়ে গেছে ওর জন্য, কুয়োটা ওর কাছে, কারণ ও মহিলাটার দিকে এগোচ্ছিল, বাড়িটা একটু সাইডে হয়ে গেছে। ও বাড়ির দিকে তাকায় এবং ও দেখে যে বাতিটা জ্বলছিল ভেতরে, সেটা মানে ভেঙে গেছে, নিভে গেছে, পড়ে গেছে, কিছু একটা হয়েছে, অন্ধকার এখন। ও ইনস্ট্যান্ট ঘুরে আবার কুয়োর দিকে তাকায় এবং মহিলাটা নেই। আর ঠিক কিছু ফ্র্যাকশনস অফ সেকেন্ডের পরে কুয়োতে একটা কিছু জোরে পড়ার সাউন্ড হয়, ঠিক আছে। ও তো মানে ব্রেনে সবার আগে কি যাবে, ও সঙ্গে সঙ্গে কুয়োটার দিকে গিয়ে ঝুঁকে, ঠিক আছে, সঙ্গে গিয়ে ঝুঁকে, ও দেখে জল নড়ছে না, কিছু হচ্ছে না, কিন্তু সাউন্ড পেয়েছে, ঠিক আছে। ঠিক ওই মোমেন্টে একটা গোয়ানি সাউন্ড সেই কুয়োর নিচ থেকে আসে, ও প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ছুট লাগায় আবার বাড়ির দিকে। মানে ওই টাইমে ওর আর কিছু ভাবেনি এদিক ওদিক, ও সিধা একদম দৌড়ায় ওখান থেকে। ওদের বাগান বাড়ি খুব বেশি দূরে না, দৌড়ে তুই 2-3 মিনিটে ঢুকে যাবি। 2-3 মিনিট মানে বাগান বাড়িতে ঢোকার পরে সবার আগে নিজের ঘরে যায়, ঘরে গিয়ে দরজা বন্ধ করে, মানে চৌধুরী বাবুর কথা। হ্যাঁ, চৌধুরী বাবু বাগান বাড়ি ফিরে
গিয়ে নিজের রুমে ঢুকে দরজা জানলা বন্ধ করে। এবারে ওর রুমে ও তো বাবা মার সাথেই থাকে, তো বাবা মা তখন ঘরে ছিল না। এবার ও ওয়েট করছিল যতক্ষণ না বাবা মা আসে, তার আগে ওকে শান্ত হয়ে যেত। মানে ও এই যে ঘেমে নেই, ঠিক আছে, এই যে মানে মুখটা খুব ভয়ে একটা অন্যরকম হয়ে গেছে, এটাকে ফিক্স করতে হবে। তো কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, দিয়ে ক্যালকুলেট করে যে ওর সাথে কি হলো, ঠিক আছে। এর মধ্যে ও দিদি ঘরে ঢোকে, বাবা মা না, ও দিদি ঘরে ঢুকে ওই মানে ও এরকম হাঁপাচ্ছে, হালকা ঘেমে আছে। কি হয়েছে জিজ্ঞেস করে, না কিছু না, একটু নামে ওদিকে গেছিলাম, দুটো কুকুর তাড়া করেছিল আমাকে। বলছে কি হয়েছে বলতো, কুকুর তো তোকে তাড়া করলে তুই এরকম ছুটে পালাবি না। কারণ সাজিদা খুব কুকুর ভালোবাসতো, তো কুকুর তাড়া করলে বা যারা এরকম মানে মিথ্যে কথাটা এমন বলে যে এটা বিশ্বাসযোগ্য হ্যাঁ নয়। মানে এখন লোকে যারা কুকুর পছন্দ করে বা আদর খুব বেশি করে, তারা জানে কিভাবে কোনো কুকুর ওদের অ্যাটাক করলে ট্যাকেল করতে কিভাবে হয়। তো দৌড়ে পালানো মানে উল্টে তুই কুকুরটাকে আরো মানে তাতিয়ে দিচ্ছিস আর কি। যে না তুই কি কি সত্যি করে বল, তুই কুকুর তাড়া করলে তুই এরকম দৌড়ে পালিয়ে আসবি না। বলছে না কিছু হয়নি। আর না বল, ওই তুই কি আবার ওদিকে বাড়িটায় দিয়ে গেছিলি? তখন বলছে হ্যাঁ গেছিলাম। তখন বলছে তুই হঠাৎ করে ডাইরেক্ট গ্যাস কি করে করলি? বলছে না তুই কিছু দেখেছিস? বলছে না আমি তেমন কিছু দেখিনি, এমনি একটু ভয় লাগলো, আমি দৌড়ে চলে এসেছি। তুই সত্যি করে বল, আমি বারবার বলছি এটা কিন্তু সিরিয়াস ইস্যু। বলছি কেন সিরিয়াস হয়, সিরিয়াসের কি আছে? আমি তো কিছুই মানে তেমন কিছুই হয়নি। বলছে আজকে দুপুরে যখন আমি ঘুমোচ্ছিলাম, ও দিদি বলছে, তখন আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি আমি রাস্তার ওপরে দাঁড়িয়ে ছিলাম, রাস্তার অপোজিট থেকে তুই আসছিলি, একটা মহিলা কুয়োর ওপর বসছিল এবং তুই একদৃষ্টে মহিলাটার দিকে তাকিয়েছিলি। তোর গায়ে একটা গ্রাম্য ড্রেস ছিল, ঠিক আছে, মানে ওই ধুতি গামছা, আর তুই একদৃষ্টে মহিলাটাকে তাকিয়েছিলি। এবং তুই যখন গেট খুললি, মানে ওর দিদি যে ঘরটায় থাকে, ও দিদি ওর মানে ওর হাজব্যান্ড, ওই ঘরটা একদম মেন গেটটা তার ঠিক ওপর, যখন গেট খুললি তখনই আমার ঘুমটা ভাঙে। আর যখন আমি জাস্ট আমার যে পয়েন্টে এসে আমার স্বপ্নটা ভাঙছে, ওই পয়েন্টে আমার যে মহিলাটা আর তুই, তোরা দুজন একসাথে আমার দিকে তাকিয়েছে, মানে ওই যে সাউন্ডটা হলো। আর তখনই আমার ব্রেক হলো আর কি স্বপ্নটা। আর আমি জানি না এটা কতটা সিরিয়াস, কিন্তু আমার কিন্তু নিজের কোনো স্বপ্ন মনে থাকে না। আমি আজকের স্বপ্নটা এত ডিটেলে আমার কিভাবে মনে আছে আমি জানি না। এটা কিন্তু সিরিয়াস ইস্যু, তুই কি হয়েছে বল। ওই মোমেন্টে এসে স্নেহাশিসদা আর চুপ থাকতে পারেনি, পুরো ঘটনাটা ইলাবোরেট করে। আর লাস্টে এটা বলে, এটা বাবা মাকে ইমিডিয়েট বলিস না, কারণ আমরা 2 দিনের মধ্যে চলে যাব, জিনিসটাকে আর মানে খারাপ দিকে চলে যাবে। ওয়েট কর, আমি ওই দিদিমাকে ডাকি, এক কাজ করি দিদিমার বাড়ি চলে যাই, ওর বাড়ি গিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করি যে এইগুলো হচ্ছে, তো আমরা কি বাড়ি মানে আমার এটা কি মানে আমার সাথে লেগে থাকবে, মানে আমরা কি বাড়িও সেফ নই, বা আমার সাথে অ্যাকচুয়ালি কি আমাদের সাথে হবিতব্য। তখন ওরা ডিসাইড করে যে ঠিক আছে দুজন মিলেই যাবো। তো এবং দুজনে মিলে দিদিমার বাড়ি গিয়ে তো ইভেন্চুয়ালি দেখে দিদিমা নেই, কিন্তু বাড়িতে আরো 2জন লোক ছিল। ওরা বলে তোমরা দেখা করতে চাও, তোমরা ওনার ঘরে গিয়ে বসো, উনি এক্ষুনি চলে আসবেন, উনি সামনের একজনের বাড়িতে গেছে। ওনারা ওয়েট করছে, ওয়েট করতে করতে এমনি ঘর দেখছে, ঠিকছে, খুব মানে গ্রাম্য ঘর যেরকম হয়, তো উপরে চাল যেমন। তখন এটা ওদের ওখানে হয় দেখবি, ওরা না ওই কুমড়ো বড় 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 কুমড়ো ঝুলিয়ে রাখে। আমি ওদের পারপাসটা জানি না কেন, কিন্তু ওরা ওরকম বড় বড় কুমড়ো, ওরা আরো কিসব হয় ওগুলো ঝুলিয়ে রাখে, ওই যে কাঠের পিলারগুলো থাকে ওটা দিয়ে। তো এরকম কিছু মানে স্ট্রাকচার ওরা এমনি দেখছিল, ওরা তো দেখেনি আগে, এরকম দেখছিল, মানে দেখেছে ওগুলো আমাদের নর্মাল গ্রামের বাড়িতে ওটা শো এর জন্য থাকে, তো ওদের ওখানে ওটা কোনো একটা পারপাসেই আছে অ্যাকচুয়ালি, ওটা দেখছিল। তো দেখতে দেখতে দেয়ালের কিছু ছবির দিকে ওরা তাকায়, এবং একটা ছবিতে ওরা অদ্ভুতভাবেই দেখে যে ওই সেম বাড়িটা, ওই সেম কুয়োটা, এবং ছবিটা খুব হেলদি মানে ছবিটা খুব মানে ছবিটার মধ্যে ডিপ্রেসিং এলিমেন্টগুলো নেই, ছবিটা খুব হেলদি। ওই ছবিতে 2জন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর মানে দুজনেই খুব হাসি খুশি এবং খুব সুন্দর করে পোজ দিয়ে হেসে ছবি। তো ওরা দুজনে যদি তাকায়, জাস্ট তাকায়, তখন ওরা আবার বসে এবং একটু মানে ভাবার চেষ্টা করে। ইভেন্চুয়ালি দিদিমা আসে এবং এসে সবার আগে জিজ্ঞেস করে ছবিটা দেখলে? উনি আমার মা, আর উনি আমার মায়ের একজন বন্ধু, এই গ্রামেই থাকতো। তো ওরা দুজনে একদম চুপ করে, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যেটা দেখছো সেটা খুব ন্যাচারাল, সেটা গ্রামের অনেকেই দেখেছে, অনেকেই ফিল করেছে। তোমরা যেহেতু শহর থেকে এসছো, জিনিসগুলো হয়তো অতটাও রিয়েলিস্টিক লাগবে না, অনেক বেশি অলৌকিক লাগবে, জিনিসটা অতটাও মানে সুপার ন্যাচারাল না। তখন বলছে যে আপনি একটু ভালো করে বলুন না, এখন আমাদের জন্য জিনিসটা মানে কোন দিকে যাচ্ছে আমরা তো বুঝতে পারছি না, বাবা মা যদি শোনে খুব ভয় পাবে, বা জিনিসটা এবার ডাক্তার অনেক কিছুতে চলে যেতে পারে। তখন বলছে আমার মায়ের বন্ধু ছিল, মানে বান্ধবী ছিল, এবং ওরা একই সাথে একই স্কুলে, সব ওদের স্কুলিং সেম, এবং ওদের মানে সব কিছু একসাথে ছিল। তো
ওরা একটা ওয়ার্ড ইউজ করলো, আমি বলতে পারবো না ওয়ার্ডটা, ওরা মেয়েদেরকে ওটা ওখানে প্রচলিত এই ওয়ার্ডটা বলা, তো ওরা ওকে পুড়িয়ে মারলো। ঠিক আছে, এটা খুব মানে রুড ভাবে বললো। ঠিক আছে, তো ওরা বললো যে কেন, মানে ওই উইচ ক্রাফটিং এর জন্যই, যে কালা জাদু বা এই ধরনের জন্যই। তখন বলছে হ্যাঁ, একটু পড়াশোনা করেছিল, মানে আমারও অ্যাকসেন্টটা ওরকম হয়ে যাচ্ছে আর কি, তো একটু পড়াশোনা বেশি করেছিল, বাড়ি থেকে বলেও ছিল যে তোমরা বাড়ি ছেড়ে, মানে পড়াশোনা করার জন্য মানুষ কতটা কি মানে ইয়ে করতে পারে, তো ও একা আলাদা থাকা চালু করে দিল জাস্ট টু মানে ইয়েটা পড়াশোনার জন্য। বাট ওই সেন্সে গ্রামের লোকেরা মানে যেহেতু প্রশ্ন করা চালু করলো অথরিটি, মানে কি বলবো গ্রামের অথরিটিকে, তখন ওরা জিনিসটাকে ওইভাবে আর মানে গোড়া থেকে কেটে দেওয়ার মতো এটা করলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ওরা কেন ভুগছে, ওরা জিনিসটা কেন, মানে ও স্বপ্নে দেখছে যেটা, সেটা রিয়ালিটিতেও হচ্ছে। তখন দিদিমা, আমি তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে এগুলো কিন্তু ঘটবে, তোমরা কবে বাড়ি যাচ্ছ? বলছে আমরা তো আর 2 দিন বাদে বেরিয়ে যাবো, ট্রেন আছে। তো এখন এই জিনিসটা কি আমাদের পিছু ছাড়বে না তাহলে, বা এই জিনিসটাকে এখানেই এন্ড? তখন বলছে তোমরা এক কাজ করো না, তোমরা ওই জায়গাটা ভালো করে ঘুরে দেখো, হয়তো তোমরা তোমাদের বাকি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাদের সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আমি জানি আমার কাছে নেই, হয়তো কিছু আছে আমি তোমাদের বলতে পারবো না, তোমরা নিজেরা গিয়ে এক্সপ্লোর করো, তোমরা নিজেরা গিয়ে হয়তো কোনো প্রশ্নের উত্তর পেয়ে যেতে। এখন জিনিসগুলো না স্নেহাশিসদার একটু একটু মাথার ঢুকছিল, কিন্তু মেন প্রবলেম হচ্ছে স্নেহাশিসদার ওই পয়েন্টে ওর দিদি, কারণ ওর দিদি সবে বিয়ে হয়েছে, একটা ভালো মেজাজে স্নেহাশিসদার জিনিসটা মাথায় ঢোকা মানে কি, জিনিসটা হয়তো অ্যাট সাম পয়েন্ট স্নেহাশিসদা এনজয় করছিল জিনিসটা, মানে একটু থ্রিল দিচ্ছিল। এবার এই থ্রিলের সাথে সাথে যে পয়েন্টসগুলো আসছে, যে ওনার ফ্যামিলি, ওনার দিদি, ওনার জামাইবাবু, এই যে জিনিসটা, এইটাকে কিভাবে ট্যাকেল করতে হবে তখনও বুঝতে পারছিল না, কারণ দিদি প্রত্যেকটা সেকেন্ডে, কারণ এই স্বপ্নটা দেখা দিদি চালু করলো। এবার স্নেহাশিসদা ভাবছে আজকে রাতের কি কেস হবে। ঠিক আছে, যাই হোক, তো ইভেনচুয়ালি ওরা ওখান থেকে বেরিয়ে এসে যে যার ঘরে গিয়ে, মানে ঘরে গিয়ে সবার আগে স্নেহাশিসদা দিদির ঘরে যায়, আর জাস্ট এমনি তোর ঘরে যায় এসে দেখা করে আসবে এরকম। তো দিদির মানে তো খুব আপসেট টাইপের, মানে অন্যরকম লাগছে। এবার ওই যে ওদের দুজনের যে কমিউনিকেশনটা কি হচ্ছে জামাইবাবু আর দিদির, ওটা দেখার জন্যই স্নেহাশিসদা যায় বেসিক্যালি, যে মানে জিনিসটা খারাপ দিকে না যায়, সামাল দিতে হবে এরকম। আর তো গিয়ে দেখে যে না, দিদি নর্মাল তো না, ও বুঝতে পারছে যে সামথিং ইজ মানে আপসেটিং হার, কিন্তু ওরা দুজন ঠিকঠাক কমিউনিকেট করছে। তখন কিছুক্ষণ বাদে একটু জামাইবাবুর সাথে গল্প করে বেরিয়ে চলে আসে, বেরিয়ে এসে নিজের ঘরে চলে আসে। তখন ডিনার টাইম হয়নি, তখন ডিনার ফিনার করার পরে, তো সেই রাতে কিছু হয়নি তেমন, মানে সেই রাতে মানে সেই সন্ধ্যায় কিছু হয়নি তেমন, ডিনার করার আগে। ডিনার ফিনার করে ওনার স্নেহাশিসদা খুব ইচ্ছা করে যে একটু যাই, আবার একটু ঘুরে আসি, এক্সপ্লোর যখন করবোই, তখন আবার দিদির কথা মনে পড়ে যে থাক আজকে রাতটা দেখি যে অ্যাকচুয়ালি ও কোনো স্বপ্ন দেখছি কিনা, বা আমি কোনো স্বপ্ন দেখছি কিনা, কারণ জিনিসটা স্বপ্নের মাধ্যমেই কমিউনিকেট করছে বলে স্নেহাশিসদার ওই টাইমে মনে হয়। সেই রাতে স্বপ্ন দেখে, ও দিদি দেখে না, স্নেহাশিসদা দেখে। স্নেহাশিসদা স্বপ্নে দেখে ও যে সেম জায়গায় দাঁড়িয়ে ছিল, স্বপ্নটা না ওই সেম একটা পাথে ওই রাস্তা দিয়েই হয়, রাস্তায় দাঁড়িয়ে থাকে বাড়ির দিকে তাকিয়ে, কিন্তু আজকের স্বপ্নটা স্টার্টই হয়েছে একটু অন্যভাবে। আজকের গল্পে মানে স্বপ্নে স্নেহাশিসদা দেখছে, স্নেহাশিসদা একটা ঘেরা জায়গার মধ্যে দাঁড়িয়ে, ঘেরা জায়গা মানে ভিতরে মানে ইট দিয়ে কোনো একটা স্ট্রাকচার টাইপের করা, যার সামনে একটা দরজা টাইপের আছে, এবং ইটগুলো কালো, মনে হচ্ছে পুড়ে গেছে এরকম, আর দরজাটা কোনো পাল্লা নেই, আর তার ঠিক বাঁ দিকে একটা ছোট্ট লাইট জ্বলছে। ঠিক আছে, স্নেহাশিসদা ঘর দিয়ে বেরোয়, স্বপ্নের মধ্যেই ঘর দিয়ে বেরোয়, এবং ডান দিকে দেখে, বাঁ দিকে সেই কুয়োটা, বাঁ দিকের কুয়োটার ঠিক সামনে যেখানটা কেউ মানে নর্মালি বসে থাকে সেখানটা ফাঁকা, এবং তিনি যেই দরজা দিয়ে বেরোন, খুব একটা মানে চারদিক দেখতে দেখতে হয়তো স্কিপ করে গেল, আবার হঠাৎ চোখ পড়লো, হয় না জিনিসটা, ওইটা হয়ে নোটিস করলো যে রাস্তার সোজাসুজি কেউ দাঁড়িয়ে আছে, আর রাস্তার অনেকটা হোয়াইট, বাঁ দিকে আরেকজন দাঁড়িয়ে আছে। যে বাঁ দিকে দাঁড়িয়ে আছে সে একটা মেয়ে, দূর থেকে বোঝা যাচ্ছে, তার একটু লম্বা চুল। আর যে ডান দিকে দাঁড়িয়ে আছে সে একটা ছেলে। অনেকক্ষণ স্পষ্ট করে দেখার পর বুঝতে পারলো ডান দিকের ছেলেটা ওই, আচ্ছা, মানে নিজের স্বপ্নে ও নিজেকেই দেখছে, ডান দিকের ছেলেটা ওই, আর বাঁ দিকের মেয়েটা নিঃসন্দেহ দিদি। ঠিক আছে, ও হয়তো বুঝতে পারছে না, বা হয়তো তাকাচ্ছেও না ঠিক করে, কিন্তু জানে ওটা ও দিদিই হবে, এবং ও বাঁ দিকে যায়, মানে বাঁদিকে তাকায়, কুয়োটা যেরকম আছে সেরকম। ও কিছুটা এগোনোর পরে কুয়োটার একদম সামনে, ঠিক আছে, কুয়োটার একদম সামনে দাঁড়িয়ে ও এরকম পিছনে একবার তাকায়, ও স্বপ্নে দেখছে, ও পিছনে একবার তাকায়, ও নিজেকে আবার দেখতে পায়, ও বাঁদিকে তাকায়, ও দিদিকে দেখতে পায়, তারপর ও কুয়োর দিকে তাকায়। এবার
ওই মোমেন্টে স্নেহাশিসদার যে রিয়েল বডি মানে যখন মানে রিয়েল টাইমে প্রচন্ড ঘাম হচ্ছে, মানে সেটা ঘুমটা একটু পরে ভেঙে যায়, মানে কিভাবে ভেঙেছিল সেটা বলছি। প্রচন্ড ঘাম হচ্ছিল আর মানে সাফোকেটিং লাগছিল, ঠিক আছে, মানে প্রচন্ড অস্বস্তি হচ্ছে এরকম একটা। তো ওই যে কুয়োর সামনে স্বপ্নে ফিরে আসি, কুয়োর সামনে দাঁড়িয়ে মুখ ওই পিছন থেকে তাকে যখন ফেরায় এরকম করে ঝুঁকে কুয়োটা দেখে, অনেক নিচে হয়তো জল আছে বোঝা যাচ্ছে না, এবং ও ঝাঁপ দিয়ে দেয়, ঠিক আছে। ওই ঝাঁপ ওই যে তোকে ওই যে পুরো অন্ধকার জায়গাটাতে গ্রাস করছে, ওই যে ওই ট্রানজিশনে স্বপ্ন ভেঙে, ঠিক আছে, ওই ট্রানজিশনে স্বপ্ন ভেঙে যায়। এবং ও যেই মুহূর্তে ফিরে আসে মানে স্বপ্ন থেকে, যখন ঘুমটা ভাঙে তখন দেখলো বাবা মা ওকে শান্ত করছে। কি হয়েছে, বাজে স্বপ্ন দেখেছিস? তখন বলছে হ্যাঁ একটু বাজে স্বপ্ন দেখেছি। ও কিছু না, তোমরা শুয়ে পড়ো, আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু মুখে চোখে জল দিয়ে শুচ্ছি। ও বাথরুমে মুখে চোখে জল দিতে যায় এবং রিয়েলাইজ করে একটা অদ্ভুত, আমি যখন পড়ছিলাম ঘটনাটা তখন আমি জিনিসটা বুঝতে পারিনি, এটা আমি জানি না তুইও বুঝতে পেরেছিস কিনা, মানে ওই মেনটা আমি বুঝতে পারিনি। যদি না বলতো হয়তো আমি হয়তো বুঝতেও পারতাম না একটা টাইম। ও কিন্তু ওই মহিলার পার্সপেক্টিভ দিয়ে স্বপ্নটা দেখছে। তুই ভেবে দেখ, ও যে স্বপ্নটা দেখলো প্রথমে, সেই স্বপ্নে ও কিন্তু মহিলাটাকে দেখছিল, মহিলাটার কাছে যেতে যেতে একটা লাইট ব্লিঙ্ক করে কাটার সাউন্ড হয় এবং মহিলা একটা জলে কিছু পড়ার সাউন্ড হয়। এবার যে কেউ তো ওটাই ভাববে যে মহিলাটা ঝাঁপ দিচ্ছে বা পড়ে গেছে। ও সেকেন্ড টাইম দেখলো, মানে এই যে লাস্ট স্বপ্নটা দেখলো, এতেও দেখলো দুজন রাস্তা দাঁড়িয়ে আছে, একটা ও যেভাবে ও দেখছিল, আর একটা ও দিদি স্বপ্নে দেখেছে, মানে দিদির পিওভি দিয়ে ওর ভাই ওই মহিলার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। মানে তিনটে স্বপ্ন কি কানেক্টেড, মানে এটা এই যে মহিলার পার্সপেক্টিভ দিয়ে দেখছিল, এটা কিন্তু ততক্ষণে বুঝতেই পারতাম না যদি না সেটা বলতো, কিন্তু এটা কিন্তু মানে 2-2-4 করলে মিলে যাচ্ছে। ও বাথরুমে কিছুক্ষণ মুখ চোখে জল দিয়ে এটা ভাবে যে আমি ওই মহিলাটার পিওভি দিয়ে পুরোটা দেখলাম। ওই রাতের পরে ওদের হাতে আর একদিন সকালবেলা খুব ভোরে ওঠে স্নেহাশিস দা, উঠেই সবার আগে ডিসাইড করে একটা হাঁটতে বেরিয়ে জায়গাটা একটু রিড করে আসবে, একটু ঘুরে দেখবে। তো ওই জায়গাটায় যায় এবং জায়গাটায় পৌঁছে যখন ওই আবার সেম রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, সবার আগে কুয়োটার কাছে যায়। কুয়োটার কাছে গিয়ে দেখে কুয়োটার তলায় জল বোঝা যাচ্ছে, মানে অনেকটা নিচে বাট বোঝা যাচ্ছে। ও একটা ইট নিয়ে ফেলে, অনেকটা যাওয়ার পর এটা সেই জলে পড়ে, মানে বোঝা যাচ্ছে জল আছে তলায়। আর জলটা না নোংরা নয়, কুয়োতে ওপেন কুয়ো নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে, কিন্তু জলটা যেন খুব স্বচ্ছ কালো জল, মানে অবভিয়াসলি তো নিচে কালো কিন্তু প্রচন্ড স্বচ্ছ হয়ে যাচ্ছে। তো ও ওখানে কুয়োর ভালো করে দেখে চারপাশটা, ওই ঘরটায় যায়, ঘরটা পুড়ে গেছে। পাতি বাংলা কথায় ঘরটা পুরো পুড়ে গেছে, ভেতরে বাইরেরও ইভেন ভেতরটা প্রচন্ড ভাবে কালো। মানে ঘরটা ধরে নে ওই 5-6 ফুটের একটা ঘর হবে, মানে দুদিকে ধর 5-6 ফুট মতো হবে, আর হাইট যেরকম 10 ফুট ওরকমই হবে, ওরকম একটা স্ট্রাকচার ভেতর দিয়ে পুরো পুড়ে গেছে। 3টে সেপারেশন ঘরটার ভেতরে, ঠিক আছে, 3টে সেপারেশনের মধ্যে একটাতে কিছু আসবাব ছিল যেগুলো মানে একদম ছাই টাইপের একটা হয়ে আছে ওরকম, আর কিছু কিছু কাঠ, মানে জাস্ট ওই প্ল্যাঙ্ক টাইপের রাখা, আর কিছু কিছু দেয়ালে ছবি হয় না, মানে ছোটখাটো ছবি, যেরকম ছবি ওরা ওই দিদিমাটার ঘরে দেখেছিল ওরকম ছবি লাগানো, কিন্তু লাগানো মানে কি ওই ছবি ওইখানে লাগা কালো একটা আস্তরণ টাইপের পরে হয়ে গেছে। তো ও সব ওরকম ছবি নামিয়ে দেখছিল যে কিছু দেখা যায়, ছবিগুলো তো পুড়ে গেছে, ছবিটা হাতে নিচ্ছে এরকম মিলিয়ে যাচ্ছে এরকম টাইপের একটা ব্যাপার, মানে ওভাবে লাগানোর অবস্থাতেই সব পুরো একদম ভস্ম হয়ে গেছে। ইভেনচুয়ালি বাইরে কারোর একটা পায়ে হেঁটে আসা সাউন্ড হয়, তো ঘর দিয়ে বেরোয়, দিদিমাটা এসছে এবং ও নোটিস করে বাড়ির দিক থেকে ওর দিদি হেঁটে হেঁটে আসছে, ঠিক আছে, এবং জামাইবাবু আসছে। ও ভাবে আবার জামাইবাবুকে মধ্যে টানার কি দরকার ছিল। যাই হোক, জামাইবাবু মানে ওদের মতোই আর কি, মানে জিনিসগুলোকে একটু মানে খুব মানে কি বলে আর কি, খুব উত্তেজিত খুব তাড়াতাড়ি হবে না, বা সবাইকে গিয়ে বলবে অনেকটা ডেপথে গিয়ে, ওটার ভাই তো জানে না, ও দিদি হয়তো বুঝতে পেরেছে যে ওকে বলাটা সেফ। তখন ওরা দুজনে আসে, তখন বলে জামাইবাবু তুমি এখানে তো কিছু, তুমি এখানে এলে কি করতে? আর জামাইবাবু তখন মানে কি বিয়ে হয়ে এখানে মানে ওখানে জাস্ট এসছে, হ্যাঁ নতুন, প্লাস এখন খুব সবাই ওকে জামাইবাবু এরকম আর কি, তো এরকমই হয়। তো তুমি এখানে এলে, এখানে পুরা বাড়ি টাড়ি এখানে আসার কি দরকার ছিল? বলছি তো দিদি সব বলেছে আমাকে, তো কোনো চাপ নেই, বাড়িতে আমি কিছুই জানাবো না, কিন্তু তুই একা একা এসেছিস, এটা কিন্তু সেফ নয়। হঠাৎ করে দিদিমা বলে একদমই সেফ নয়, বাট এই কথাটা বলে মানে দিদিমা দেখলাম গিয়ে কুয়োর পাশে এরকম বসলো, চাচিদা বলছে কুয়োর পাশে ওদের দিকে তাকিয়ে বসলো, বলছে বসো তোমরাও বসো, বলছে সাবধানে বসো কিন্তু, মানে চাচিদা বলছে সাবধানে বসো কিন্তু তুমি, প্রচন্ড মানে সরু খুব মানে বসার জায়গাটা। বলছে আমার অভ্যেস আছে, আমি এখানে বসি, আমি মাঝে মধ্যে এখানে আসি, যখন খুব মায়ের কথা মনে পড়ে আমি এখানে আসি। বলছে মায়ের কথা মানে
তখন বলছে আবার ওই সেম ওয়ার্ডটা ইউজ করেছে, ঠিক আছে, ওটা আমি বলতে পারবো না। ওর আমার মাই ছিল কথা বলার মতো, কারণ একটা টাইমের পরে ওর সাথে আর কেউ কথাই বলতো না, ঠিক আছে। এবার তো 3-4 বছর ওকে সবাই ইগনোর করছে গ্রামে, বা ভয় পাচ্ছে, বা কথা বলতে সমীহ করে চলছে। সমীহ করাটা একটা ভালো টার্ম, মানে ইগনোরই করছে বলতে গেলে। তখন আমার মাই কথা বলতো, কারণ আমার মা ছোটবেলার বন্ধু ছিল। আমার মাই শুধু, আবার এই ওয়ার্ডটা ইউজ করে, আমার মাই শুধু ওকে বিশ্বাস করতো। তখন তো মানে জিনিসটা হলো কিভাবে, মানে সত্যি কি এইখানেই পুড়িয়ে মারা হচ্ছে? বলছে হ্যাঁ, এই ঘরেই যখন ও ঘুমোচ্ছিল তখন এই ঘরেই গোটা গ্রামের লোক জড়ো হয়েছিল, এবং এই গোটা বাড়ি সহ মানে ভেতরে আগুন লাগিয়ে দিয়েছিল আর কি, মানে কিছু বাদ রাখেনি। এবার গোটা গ্রামে তুমি যদি এখন কোনো বয়স্ক লোককে জিজ্ঞেস করো, আমি বাদে, তুমি যাকেই জিজ্ঞেস করবে এই ঘটনার কথা, সবাই বলবে না এসব কিছু হয়নি। কারণ দেয়ার ইজ মানে কারণ, মানে একটা পারপাস সবার আছে এই জিনিসটাকে ইগনোর করার। কারণ হয়তো প্রত্যেকেরই ফ্যামিলির কেউ না কেউ কখনো না কখনো এই ক্রাইমটার সাথে ডাইরেক্টলি জড়িয়েছিল। তখন বলছে হ্যাঁ, এবার তুমি বলো যে তোমার মা যখন এই ঘটনাটা ঘটেছে তখন কোনো অ্যাকশন নেয়নি বা কি? বলছে আমার মা কি গ্রামের এগেনস্টে চলে যাবে? ও হয়তো মানে শেষ কাজটা করতে আসতে হেল্প করতে পারে, কিন্তু সেটাও করতে দেয়নি, জানো, মানে সেটাও করতে দেয়নি। মানে তখন বলেছিল হয়তো কিছু পাওয়ার্স বা অ্যাবিলিটিস বা কিছু সুপারন্যাচারাল পাওয়ার্স হয়তো ছিল, সেটা আমিও মানে ভালোভাবে জানি না। কারণ এইভাবে আগুন লাগানোর পরও ও পুরোপুরি মরে। ও ওখানে হয়তো মরে গেলে, আবার সেম ওয়ার্ডটা ইউজ করে, ও যদি ওখানে মরে যেত সবাই হয়তো খুব খুশি থাকতো, হয়তো ও খুশি খুশি মানে ওই কষ্টটা পেতো না যেটা ও এখন পাচ্ছে, ঠিক আছে। এখন হ্যাঁ, ওই টাইমে এই কষ্টটা পেতো না যেটা ও এখন পাচ্ছে। মানে কি, মানে তুমি বলো, আমরা শুনছি। তখন বলে ও ওই দিন যখন গ্রামের সবাই ভেবে নিয়েছে যে ওর হয়ে গেছে, ওর বডিটা হয়তো আর কেউ আলাদা করে সেপারেট করতে পারবে না ছাইয়ের সাথে, তখনও ও বেঁচে ছিল কোনো কিছুকে অবলম্বন করে। এবং যখন সব গ্রামের লোক চলে যায়, ও ওই বডির ওইভাবে, মানে কিছু হয়তো গায়ে চামড়াও লেগে নেই, ওইভাবে ও ওই ঘর থেকে বেরিয়ে এসেছে। এবং এই যে বিচ্ছিরি যন্ত্রণা, ওটাকে কাটানোর জন্য কেউ কি করতে পারে সবার আগে, কার কি মাথায় আসবে? জল গায়ে দেওয়া। জল কোথায় পাবে? তো ও ওইভাবে কোনোভাবে মাটিতে ঘষতে ঘষতে ওই কুয়ে গিয়ে ছাপতে, কিন্তু ওই মানে সিচুয়েশনে কিছু করার নেই। ও যখন ওই কুয়োতে ঝাঁপ দেয় তো তখনই মারা যায়। এবং ওর মা যখন বাড়িতে আসে, মানে দিদিমার মা যখন জিনিসটা সবকিছু করে, মানে ও জানে কি হয়েছে এতক্ষণে, যখন আসে তখন ও কিছুই খুঁজে পায় না। ও ভেবেছিল যে ঘরে যে ছাইগুলো পড়ে আছে ওখানেই ওর বন্ধু আর কি বান্ধবী, এবার ও জানেও না হয়তো কুয়োতে পড়ে গেছে। তখন বলছে তো এটাই ঘটনাটা? বলছে হ্যাঁ, এটাই ঘটনা। তোমরা যদি হয়তো এখন কালকে তোমরা চলে যাবে, তখন হয়তো তোমরা স্বপ্ন দেখবে না, তোমরা হয়তো এই ঘটনাটাকে বন্ধুদের ভূতের গল্প হিসেবে বলবে, কিন্তু এ তো মানে এই ঘটনাটা নিয়ে শুধু আমি হয়তো গ্রামে বেঁচে থাকবো, আর কেউ বেঁচে থাকবে না। তখন বলছে যে মানে তো তুমি এটা কাউকে বলোনি? মানে গ্রামের লোক কি একটু গিল্টি ফিল করে না? মানে এটাই কি ঘটনাটা ছিল ওভারঅল? তখন বলছে হ্যাঁ, এটাই ছিল। আমার মা আর কোনোদিন এই ঘটনা মানে এক্সট্রা কিছু আমাকে বলেনি। মা বলেছিল যে আমি গিয়ে আর কিছু মানে কোনো শেষ হেল্পটাও করতে পারিনি। তো এখানেই ঘটনাটার ইতি হয়। তো মানে ইতি হয় মানে ওই পয়েন্টে দাঁড়িয়ে স্নেহাশিস দা দ্বিতীয় জামাইবাবু বলে ঠিক আছে, ইটস ওকে। তো তুমি কি আশ্বাস দিচ্ছ যে আমরা সেফ, আর আমাদের কোনো এটাতে আমরা ইনভলভমেন্ট শহরে গিয়ে আমরা হতে হবে না? বলছে না, আর কিছু হতে হবে না, তোমরা আরাম মানে সঠিকভাবে বাড়ি ফিরে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো ওরা ফিরে আসে এবং ওরা দেখে যে যখন ওরা ফিরছিল, ওরা তিনজন জামাইবাবু ওদের মানে এসকর্ট বলতে নিয়ে যাচ্ছিল দুজনকে, দিদিমা ওখানেই কুয়োর ওখানেই বসে থাকে। এবং কিছুটা যাওয়ার পরে ওর একটা প্রশ্ন জাগে, প্রশ্নটা একটু বাদে বলছি, মানে স্নেহাশিসদের একটা প্রশ্ন জাগে, এই প্রশ্নটা একটু বাদে বলছি, মানে হ্যাঁ ঠিক আছে। তো ও আবার ব্যাক করে আসে, বলছি একটু দাঁড়াও না, আসছি এক্ষুনি। তো ও যেই ব্যাক করে যায়, ও আর কাউকে দেখতে পায় না ওই কুয়োর উপরে, ঠিক আছে, ওর কাউকে দেখতে পায় না। ফিরে আসে আবার, বলছে না ঠিক আছে চলো, ও তো চলে গেছে। তো ইভেনচুয়ালি যখন ওরা ফিরে আসে, আমি জানি না প্রশ্নটা তোমার হাতেও এসছে কিনা, আমার হাতেও তখন আসেনি, ঠিক আছে। যখন ফিরে আসে তখন অনেকক্ষণ বাদে লাঞ্চ করছে ওরা, সন্ধ্যেবেলা একটু মানে ওরা ভাবছে না ঠিক আছে, ইটস ওকে, মানে আমাদের কোনো প্রবলেম হবে না, সবাই এটাই ভাবছে। স্নেহাশিসদের মাথায় একটা প্রশ্ন তখনও লেগে আছে, কি করবো। ও বিকেলবেলা দিদিমার বাড়ি যায়, দিদিমা নেই, ঠিক আছে। তো কোথায় গেছে না, কোথাও ওটা গেছে পাশের বাড়িতে। তো না আবার ফিরে এসে মাকে জিজ্ঞেস করে, বলছে আচ্ছা ওই যে পাশের বাড়ি
ওনার হিস্ট্রি কি, মানে উনি কিরকম ভাবে আমাদের আত্মীয় হন। ওনার মা খুব একটা অদ্ভুত টাইপের বলে যে না ঠিক আত্মীয় না, খুব ক্লোজ বন্ধু, এই আত্মীয়ের মতোই হয়ে গেছে। কেন কি হয়েছে তেমন কিছু, মানে খুব ইম্পর্টেন্ট পার্সন ওরকম নয়, জাস্ট বয়স্ক, খুব মানে রেসপেক্টেড এরকম। আচ্ছা, তখন ওর প্রশ্নটা মাথাতে লেগেই আসছে। তখন ওই আবার দিদিমার বাড়ি যায়, দিদিমার বাড়ি গিয়ে যে আবার ঘর দিদিমার সাথে দেখা করবো, আমি একটু ওয়েট করি এখানে। তো ঘরে যায় এবং ঘরে গিয়ে পরের দিন আর বেরিয়ে যাবে, ঠিক আছে, সকালবেলা দিদিমার ঘরে গিয়ে ওই সেম ছবিটা দেখছে যে দুটো মহিলা দাঁড়িয়ে ওই কুয়োর সামনে, খুব অল্প বয়সী মহিলা, দেখছে। মুখের একটা অস্বাভাবিক মিল, মানে ওই দিদিমার সাথে ন্যাচারাল তো মা হয়, মুখের একটা অস্বাভাবিক মিল। আর যে বাঁ দিকে যে ছিল, মানে তার মানে ওটা ওই বৃদ্ধ মহিলাটাকে আমি বারবার স্বপ্নে দেখেছি, ঠিক আছে, কেন জানি মনে হচ্ছে দুজনের মুখ প্রায় সেম, মানে ওর মনে হচ্ছে সবকিছু মিলে যাচ্ছে। তো একটু বাদে দিদিমা আসে আর বলো তোমার কি শেষ প্রশ্ন, তোমার বলো, এরকম না মাইন্ড রিড হচ্ছে, বলো কি জানতে চাও। আপনার মা কি করে জানলো জলে পড়েছিল? তখন বলছে আমার মা তো জানতো না, আমার মা তো কিছুই জানতো না। তখন তাহলে আপনি কি করে জানলেন জলে পড়েছিল? আপনার মা, আমি বুঝে নিচ্ছি আপনার মা আপনাকে গল্পটা বলেছে, আপনি কি করে জানছেন জলে পড়েছিল? কারণ আপনার মা তো খুঁজে পায়নি তোকে, আপনার মা ভেবেছিল পুরো ছাই হয়ে গেছে, আপনি জানলেন কি করে যে ওই যন্ত্রণা থেকে বাঁচতে কুয়োয় পড়েছিল? তখন বলছে যে অনেক, মানে কিছু বলছে না, তখন অনেকক্ষণ চুপ। শেষে এরকম খুব একটা স্নিগ্ধ হাসি টাইপের, ছোট কোনো একটা হাসি এরকম হাজার মতো, উনি ওই এই ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, ঠিক আছে। তো তুমি এখন এসো, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তুমি এখন এসো। মা ডাকছে মনে হয়, খুব পিছন দিয়ে একটা সাউন্ড, ওর মা ওকে ডাকছে এরকম, কোথায় তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। তখন ও মহিলাকে তাকাতেই ব্যাক করে আর কি, এরকম ব্যাক করে গিয়ে বাড়ি ফেরে, মানে বাগান বাড়িতে ফেরে দিয়ে বলে মা ডাকছিল কোনো নর্মাল কারণে, ব্যাগ গোছানো। ও ওইখানে মাথায় খেলে যাচ্ছে, ও কিছুতেই, মানে রাতে হয়তো, মানে ওই রাতে ওর কোনো স্বপ্ন দেখেনি, ঠিক আছে, ওই রাতে কেউ কোনো স্বপ্ন দেখেনি, কিন্তু সারা রাত মানে ওটা ভাবতে ঘুমাতেও কম হয়েছে যে কি জিনিসটা কি, মানে লাস্ট হিসাবটা তো মিললো না, সব ঠিক ছিল, লাস্ট হিসাবটা মিললো না। তখন ও লাস্টে তখন লাস্টে সকাল হয়ে গেছে, বেরোচ্ছে, বেরোতে যখন ট্রেনে ওঠে, পৌঁছায় শান্তিনিকেতন স্টেশনে পৌঁছায়, তখন একটা ফোন আসে ওদের জেঠুর ফোনে, জেঠু নয় ওখানকার কোনো একটা দূর সম্পর্কে জেঠুর ফোনের ফোন আসে। এবার জেঠু, মানে ওই জেঠু কিন্তু ফিরছে না, মানে ও সি অফ করতে টাইপের এসছে। তো একটা ফোন আসে, ফোনে বলে আচ্ছা ঠিক আছে, আমি তো ওদের ছাড়তে এসছি, আমি চলে আসছি, বেশি সময় লাগবে না, এখান দিয়ে গাড়িতে উপরে চলে আসবো। কি হয়েছে গো, কি হয়েছে? বলছে আরে বলো না, দিদিমা সকালে এক্সপায়ার করে গেছে, ঠিক আছে। সে একদম খুব তাড়াতাড়ি সতেজ হচ্ছে। কোন দিদিমা? পাশেই থাকতো যিনি ছোট ঘরটাতে? বলছে হ্যাঁ, সকালেই এক্সপায়ার করে গেছে। আর মানে জাস্ট কিছুক্ষণ আগেই করেছে, মানে বেশিক্ষণ হয় 1-2 ঘন্টার হয়েছে। শুনে ওখান থেকে আর কোনো হিসাবেই লাস্টে মানে ও বুঝতে পারলো না যে ও মহিলা কি করে জানলো, যে একটা মানুষ ওর মা জানতে পারলো না জিনিসটা কি হলো অ্যাকচুয়ালি, কিন্তু ও যে গল্পটা বললো এই পুকুরে, আর প্রত্যেকটা স্বপ্ন একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তো এটাই হচ্ছে গল্প স্নেহাশিসদা, মানে তারপরে অনেকগুলো বছর কেটে গেছে, তো ওই রিলেটেড আর কিছু হয়নি। ইভেন ওই গ্রামের বাড়িতে ওরা পরেও গেছে, বাট ওই বাড়িটা, ওই কুয়োটা ওরা পরেও দেখেছে, বাট ওই জিনিসটা ইনভলভ। আর আমার মনে হয়, আমার যেটা ফিলিং হচ্ছে যে ওই মহিলা হয়তো ওই মহিলাই হতে পারে, আমি জানি না মানে এতটা ডাইরেক্ট কিভাবে জিনিসগুলো কানেক্ট করলো, কিন্তু হ্যাঁ এটাই আজকের ঘটনা, স্নেহাশিসদার পাঠানো। আমি তো কিছুই কানেক্ট করতে পারছি না যে ওই মহিলাই সেই মহিলা কিনা। যদি সেই মহিলায় ওই মহিলা হয়, তাহলে ওই মহিলার ফেস তাহলে তার মায়ের সাথে কিভাবে ম্যাচ করছে, যার মায়ের ছবি তার সাথে রয়েছে। যাই হোক, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি মনে হয় কোন মহিলা, মানে আপনারা যদি এখন অবধি কোনো কিছু বুঝতে পেরে থাকেন যে কি হতে পারে, তাহলে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। অনেকদিন বাদে এমন একটা ঘটনা শুনলাম, যে ঘটনাটা কিন্তু আমাদেরকেও, মানে তুই তো আগে পড়েছিলিস তারপরে তুই বললি, বাট আমি অ্যাকচুয়ালি এখানে বসেই শুনলাম আর কি ব্যাপার। আমি অ্যাকচুয়ালি মানে সব গল্প মোটামুটি 2 থেকে 3 বার পড়ি, যে কিছু মিস গেল কিনা বা কিছু, কারণ মনে তো রাখতে হয়। এইটা আমি অনেকবার পড়েছি, কারণ আমি কিছু বুঝতেই পারছিলাম না, প্রথমে কানেক্টই করতে পারছিলাম না কোনটার সাথে। আর বুঝতে পারার জন্য আমাকে খুব স্লোলি প্রত্যেকটা লাইন একদম হরফে পড়তে হচ্ছিল, মানে খুবই একটা উইয়ার্ড একটা ইনসিডেন্ট বলতে গেলে। যে আমাদের, যদি আমরা বলি এই পুরো সিচুয়েশনে, যে আমাদের এই চ্যানেলের জার্নির যে শুরুটা, সেটা আমরা এমন ভেবে করেছিলাম যে আমরা ঘটনা বলবো, নিজেদের মধ্যেই আনন্দ করব, নিজেরাই ভয় পাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই করতে করতে
আমরা আজকে এখানে পৌঁছালাম। তো আমার মনে হয় যে আমাদেরও যেরকম এখনো অনেক রাস্তা যাওয়া বাকি, এখনো আমাদের রাস্তা সম্পূর্ণ হয়নি, এই ঘটনাটাও সেরকম। হয়তো অনেক কিছু জানা বাকি ছিল, বাট যে জানাতে পারতো তার হয়তো সময় পূরণ হয়ে গেছিল এই পৃথিবীতে। তো যাই হোক, যদি আপনারা ভালো লেগে, যদি আপনাদের এই ভিডিওটি, এই ঘটনাটি, তো আপনারা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে দেবেন। আর যেরকম আপনারা আগাগোড়া প্রত্যেকটা ভিডিওকে হাইপ করেন, সেরকম হাইপের বাটনটাতেও ক্লিক করে দেবেন, কারণ আপনাদের প্রত্যেকটা হাইপ আমাদের কিন্তু অনেক বেশি হেল্প করে। তো আবার দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।